খামারের সমস্ত ছাগলগুলোকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে হলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। শীতের শেষ এবং গ্রীষ্মের শুরু, এই সময় ছাগলকে একটা গুরুত্বপূর্ণ ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই সময়টাতে বসন্তকালে কোন ভ্যাকসিন ছাগলকে প্রয়োগ করতে হয়, এই ভ্যাকসিন প্রয়োগ না করলে ছাগলের কি কি অসুবিধা হতে পারে এবং এই ভ্যাকসিনটি আপনি কোথায় ফ্রিতে পাবেন এবং এই ভ্যাকসিনটি প্রয়োগ করার সঠিক পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিওটিতে জানতে পারবেন। তাই সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই বসন্তকালে ছাগলের গোট ফক্স ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। এই ভ্যাকসিনটি বছরে একবার ছাগলকে দিতে হয়। আমাদের এখানে ব্লক থেকে একজন ভেটেরিনারি ডাক্তারবাবু বাড়ি বাড়ি এসে ভ্যাকসিন করে গেছেন। তার জন্য আমাদেরকে কোনো পয়সা দিতে হয় না। আমাদের এখানে কৃমিনাশক ওষুধ খাইয়ে যায়, বাড়ি বাড়ি এসে ভ্যাকসিন করে যান। এর জন্য আমাদেরকে কোনো পয়সা দিতে হয় না। আপনিও আপনার ব্লকের সাথে যোগাযোগ করবেন, সেখানেও আপনি বিভিন্ন প্রকার ভ্যাকসিন ফ্রিতেই পেয়ে যাবেন। আমাদের এখানে তো ফ্রিতেই সমস্ত ভ্যাকসিন পাওয়া যায়। আমি আজ বাড়িতে ছিলাম না, তার জন্যই ভিডিও করে রাখা হয়নি। আমি জানতাম না যে ডাক্তারবাবু আজ এসে ভ্যাকসিন দিয়ে যাবেন, আগে থেকে জানায়নি, তাই আমি বাড়িতে ছিলাম না। এই গোট পক্সের ভ্যাকসিন কিন্তু সব ছাগলকে দেওয়া যায় না। গাভীন ছাগলকে দেওয়া যায় না। তাছাড়াও যে সমস্ত ছাগলগুলো দুর্বল এবং যে সমস্ত ছাগলগুলো কোনো রোগে আক্রান্ত, সেই সমস্ত ছাগলগুলোকে এই গোট পক্সের ভ্যাকসিন দেওয়া যায় না। ছাগলের বয়স 5 মাস পেরিয়ে গেলেই তবেই এই গোট পক্সের ভ্যাকসিন আমাদের এখানে ওই ডাক্তারবাবু দেন। এই গোট পক্সের ভ্যাকসিন দেওয়ার সঠিক পদ্ধতি হলো যে আগেকার পায়ের কাছে যে চামড়াটা রয়েছে, সেই চামড়াটা হাতে করে জড়ো করে সেখানে চামড়ার নিচে 1 ml ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। এই ভ্যাকসিনটা প্রয়োগ করার জন্য আলাদা একটা ছুঁচও আছে, ছোটো মতো ছুঁচটা, সেই ছুঁচটা দিয়েই আমাদের এখানে ওই ডাক্তারবাবু ভ্যাকসিন করে যান। এটা চামড়ার নিচেই 1 ml প্রয়োগ করতে হয়। যে সমস্ত বাচ্চাগুলো ছোট, অর্থাৎ 6-7 মাস বয়স, ওই ছাগলগুলোকে 0.5 ml এই গোট পক্সের ভ্যাকসিন প্রয়োগ করে থাকেন। এই গোট পক্সের ভ্যাকসিন ছাগলকে যদি সময় মতো না দেওয়া হয়, তাহলে ছাগলের মৃত্যুও পর্যন্ত হতে পারে। গোট পক্সের ভ্যাকসিন ছাগলকে সময় মতো না দেওয়া হলে ছাগলের সমস্ত শরীরটা এরকম গুটি গুটি হয়ে যাবে। এতে প্রচণ্ড ছাগলের জ্বর আসবে, ছাগলের জিভে ঘা হয়ে যাবে, ছাগলের খাবার রুচি কমে যাবে, একসময় ছাগলটা দুর্বল হয়ে যাবে এবং অতিরিক্ত দুর্বল হয়ে ছাগলটা একসময় মৃত্যুও হতে পারে। তাই ছাগলকে অবশ্যই সময় মতো গোট পক্সের ভ্যাকসিন প্রয়োগ করাতে হবে। এই গোট পক্সের ভ্যাকসিন কিন্তু আপনি বিভিন্ন ওষুধের দোকানেও পেয়ে যাবেন। রক্সা গোট পক্স এই নামে একটা ভ্যাকসিন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই গোট পক্সের ভ্যাকসিন পাওয়া যায়। আপনি যে কোনো ওষুধ দোকানে খোঁজ করবেন, সেখানেও এই গোট পক্সের ভ্যাকসিন পেয়ে যাবেন। আর ছাগল খামারে একবার একটা ছাগলের যদি গোট পক্স হয়ে যায়, তাহলে কিন্তু সব ছাগলগুলোরই গোট পক্স হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এবং গোট পক্স হয়ে গেলে তার থেকে ছাগলকে সুস্থ করা অনেকটাই ব্যয়বহুল। তাই আগে থেকেই ব্যবস্থা করা ভালো। সময় মতো ছাগলকে অবশ্যই গোট পক্সের ভ্যাকসিন দিয়ে রাখা অত্যন্ত জরুরি। এই গোট পক্সের ভ্যাকসিন করানোর অন্তত 15 দিন আগে ছাগলকে কৃমিনাশক ওষুধ খাইয়ে, লিভার টনিক খাইয়ে, ভিটামিন খাইয়ে ছাগলকে সুস্থ রাখবেন। তারপরেই ছাগলকে এই গোট পক্সের ভ্যাকসিন করাবেন, অথবা গোট পক্সের ভ্যাকসিন করানোর 15 দিন পর ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। তাতে ছাগলটাও সুস্থ থাকবে। আপনি এত টাকা পয়সা খরচ করে, এত পরিশ্রম করে তিলে তিলে একটা ছাগলের খামার গড়ে তুলেছেন। আপনার একটু ভুলেই এত বড় একটা ছাগলের খামার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং সময় মতো ছাগলকে কৃমিনাশক ওষুধ, সময় মতো ছাগলকে ভ্যাকসিনেশন অবশ্যই করাতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার এসে থাকে, তাহলে একটা লাইক করতে ভুলবেন না। তার সাথে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো, এবং ছাগল পালন সম্বন্ধীয় যদি আপনার কিছু প্রশ্ন থেকে থাকে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং পুরনো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষণ।